আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো চিকেন পকোড়া রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সবার প্রথম এখানে আমি 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বাচ্চাদের জন্য তৈরি করলে লঙ্কাটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। চিকেনের যাতে কোনো রকম গন্ধ না আসে সেজন্য এখানে আমি লেবুর রস ব্যবহার করছি। এবার 1 চামচ মতো দিয়ে দিচ্ছি টমেটো সস, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল, 1 চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি চাট মশলা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যেহেতু সসের মধ্যে নুন থাকে তাই স্বাদ মতো দিয়ে দেবো নুন। এরপর ওই চামচ মেপেই এখানে আমি 3 চামচ মতো বেসন দিচ্ছি। বেসনটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। যতটা বেসন দিয়েছি ঠিক ততটাই দিয়ে দেবো চালের গুঁড়ো, মানে 3 চামচ বেসনের জন্য এখানে 3 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় কিন্তু কোনো রকম পানি লাগবে না, যেহেতু ডিম দেওয়া আছে ডিমের জন্যই কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। মাখানো চিকেনটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিতে হবে। আর এই চিকেনগুলো কিন্তু একটা একটা করে ভাজতে হবে। আমি গ্যাসের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। তারপর একটা একটা করে চিকেন পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ যদি হাইতে থাকে তাহলে উপর থেকে চিকেন পকোড়াগুলো কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে চিকেনগুলো আর সেদ্ধ হবে না। তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেন পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর বন্ধুরা, তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাদের কাজের অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয়। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি 4 থেকে 5 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেন পকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা ঝাঁঝরির সাহায্যে সব চিকেন পকোড়াগুলো একটা প্লেটে তুলে নেব। কড়াইতে কিন্তু সমস্ত চিকেনটা একবারে ধরে নিই, তাই কিছুটা চিকেন আমি আবারও একই রকমভাবে ভেজে নিয়েছি। সমস্ত চিকেন পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এবার পরিবেশন করে দেখাই যে চিকেন পকোড়াগুলো কতটা সুন্দর আর কতটা জুসি হয়েছে। আর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ চিকেন পকোড়াগুলো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেকটাই মজার হয়েছিল। তোমাদেরকে একটা চিকেন পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চিকেনগুলো। তো অবশ্যই পকোড়াগুলো এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অনেক মজা হয়।